আর্য অপর্ণার আবার নতুন করে বিয়েতে নকল রাজনন্দিনী অপর্ণাকে পুরো নতুন বইয়ের মতো সাজিয়ে দিল। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কিঙ্করের অস্থি বিসর্জন দিয়ে যখন আর্য অপর্ণা মেঘরাজ বাড়িতে ফিরে আসে, মানে সিংহরাই বাড়িতে ফিরে আসে, তখন তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিল রাজলক্ষ্মী দেবী, মানসী, অপর্ণার মা বাবা সবাই। রাজলক্ষ্মী দেবী বলে, আমি তো তোমাকে একটা সময় নিজে থেকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, মানে তাড়িয়ে দিয়েছিলাম অপর্ণা, তাই আবার নতুন করে তোমাদের বিয়ে দিয়ে নতুনভাবে বরণ করে তোমাকে আবার সিংহরাই বাড়ির বউ করে ঘরে তুলবো আমি। চলো তোমরা সবাই মিলে আর্য অপর্ণার আবার নতুন করে বিয়ের আয়োজন শুরু করো। আর সিংহরাই বাড়িতে যেন উৎসবের ঢল নামে, সবাই আনন্দে হাততালি দিয়ে ওঠে। অপর্ণার পাড়ার সবাই, মানে সন্তু, অপর্ণার বেস্ট ফ্রেন্ড রুম্পা, রুম্পার মা, সতু কাকু, অপর্ণার মা সবাই মিলে নাচ গান শুরু করে দেয় সিংহরাই বাড়িতে। আর ওইদিকে অপর্ণাকে নতুন শাড়ি গয়না দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেয় নকল রাজনন্দিনী। আর সেই সাজে অপর্ণাকে যে কী মিষ্টি লাগছিল যে কি বলবো। নকল রাজনন্দিনী আর মানসী দুজন মিলে অপর্ণাকে বলতে থাকে, তোমাকে কি যে মিষ্টি লাগছে, কি যে সুন্দর লাগছে অপর্ণা, কি বলবো, পুরো নতুন মিষ্টি বইয়ের মতো লাগছে জানো। তখন নকল রাজনন্দিনীকে অপর্ণা বলে, হ্যাঁ তুমিই তো সাজালে, তুমি সুন্দর করে সাজিয়েছো, তাই তো আমাকে সুন্দর লাগছে। তখন নকল রাজনন্দিনী বলতে থাকে, না তোমার মনটা সুন্দর, আসলে তুমি মানুষটাই সুন্দর, তাই জন্য তোমাকে এই সাজে যেন আরও বেশি সুন্দর লাগছে অপর্ণা। আর সেখানে যখন সবাই আসে, মানে সন্তুক, রুম্পা, এরা সবাই আসে, অর্ক, এরা মানে দেখে তো পুরো আশ্চর্য হয়ে যায় অপর্ণাকে, হাঁ করে যেন তাকিয়ে থাকে। মেঘরাজ তো বলেই বসে, তোমাকে যে কি সুন্দর লাগছে অপর্ণা, চোখ ফেরানো যাচ্ছে না জানো। আর্য তো আজকে পাগলই হয়ে যাবে তোমাকে দেখে, চোখের পলক ফেলবে না আর্য। অপর্ণা একটু লজ্জা পেয়ে যায় মেঘরাজের কথাতে। আর ওইদিকে অর্ক ধুতি পরাতে যায় আর্যকে। আর সেই সময়ে আর্যর বারবার কিঙ্করের কথা মনে হচ্ছিল, কারণ সমস্ত আনন্দ উৎসব বা দুঃখের কারণ হলেও সবসময় কিঙ্কর তার সাথে থেকেছে সমস্ত কাজে। আজকে সেই কিঙ্করই নেই। তারপরে অর্ক বলতে থাকে, তুমি তো রাজা দাদা, তুমি যা পড়বে তাতেই তোমাকে রাজার মতো লাগবে। আর এই রাজা কথাটা শুনে কিঙ্করের কথা যেন আরও বেশি করে মনে পড়ে আর্যর। অর্ককে বলে, আমি পরে নেব ধুতিটা ভাই, তুই এখন যা। তো কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।